নমস্কার বন্ধুরা, সহচরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমরা একটা নান পরোটা বানাবো। এই নান পরোটা বানাতে 500 গ্রাম মতো ময়দা নিয়েছি, তার সঙ্গে নুন, পরিমাণ মতো নুন, একটু মিষ্টি, 1 কাপ টক দই, একটু পাউডার মিল্ক আর একটু সাদা তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এটা আরেকটু ভালো করে মুথে নিতে হবে। মুথে নিয়ে এরকম লেচি করে তারপর আমরা পরোটাটা করব। এখন এইভাবে গোল গোল করে সব পরোটাগুলো এক একটা করে বেলে নেওয়া হচ্ছে। এবার বেলে নিয়ে তারপরে একটুখানি বাটারে বা ঘিতে, আমরা সামান্য বাটার বা ঘি দিয়ে একটুখানি প্রথমে সেঁকে নেব, তারপরে ভেজে নেব। আর আগে যে ছোট ছোট গুঁড়ি আলুর দম করেছি, সেই আলুর দমের সঙ্গে পরোটাটা পরিবেশন করা হবে। সকালে ব্রেকফাস্টে বা রাতে ডিনারে এরকম পরোটা আলুর দম খেতে খুবই ভালো লাগে। এবার একটা ননস্টিকের ফ্রাই প্যানে একটা একটা করে এইভাবে প্রথমে সেঁকে নেব। খুব অল্প তেল এটা এই নানটা বানাতে লাগে, কারণ এর মধ্যে তেল, টক দই, অনেক কিছু উপকরণ যেহেতু দিয়ে মাখা রয়েছে। এবার আস্তে আস্তে এটা ফুলে উঠবে। সব এটা আমি ফ্রাইং প্যানে দিলাম। একটা পিঠ ভালো মতো সেঁকা হয়ে গেলে আরেকটা পিঠ উল্টে তারপরে এটা ভাজতে হবে। এখন তেল ছাড়া শুধু সেঁকা হচ্ছে, এরপর সামান্য একটু তেল দিয়ে ভাজতে হবে। দেখুন একটা পিঠ পুরো হয়ে গেছে, কি সুন্দর ফুলে ফুলে উঠেছে নানগুলো, খুব সুন্দর নানগুলো ফুলে ফুলে উঠেছে। এবার অপর পিঠটা উল্টে দিলাম। এক ফোঁটা কিন্তু তেল দেওয়া হয়নি, এটা তেল ছাড়াই করছি আমরা। ময়ামটা এত সুন্দরভাবে দিয়েছি, বানিয়ে করেছি যখন আমরা ময়দাটা মেখেছি, যে ওর মধ্যে তেল দিয়ে সুন্দর করে বেশি করে টক দই দিয়ে, যে এটা এমনি তেল ছাড়াই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে এক একটা করে নান বানিয়ে নিতে হবে। দেখুন আরেকটা এরকম পরোটা ভাজছি। বলতে গেলে তেল লাগেই না, খুব কম তেল, কয়েকটা তেল ছাড়াই ভেজেছি। আর এটা একটু সামান্য তেল দিয়ে এরকম একটুখানি পোড়া পোড়া ভাব হলে, যেমন তন্দুরি যে রুটিগুলো হয় বা নান যেরকম দেখতে হয়, ঠিক সেরকমই হয়েছে। খেতেও খুব সুস্বাদু হয়। এইভাবে প্রত্যেকটা ভেজে নিলাম। এইভাবে আমরা একটা একটা করে এরকম নান পরোটা ভেজে নিয়েছি। এখনো ভাজা চলছে, আরো কটা ভাজবো। আর এখানে এই আলুর দম, আলুগুলো একদম ছোট ছোট, এখানকার আলু নয়, এগুলো আলিপুরদুয়ারের আলু, আর কড়াইশুঁটি দিয়ে সুন্দর আলুর দম। ভুটানের আলু, সরি আমি তো জানি না, যাই হোক আমার বান্ধবীর বাড়ি ওখানে, এগুলো সব ভুটানের আলু। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্টে যে নান করেছিলাম, নান আর ভুটানের ছোট ছোট আলু কড়াইশুঁটি দিয়ে আলুর দম, নান আর কফি, এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট সারবো। আমি আমার বান্ধবীর বাড়িতে এখন, আমার যে বান্ধবী যার সঙ্গে আমি সহচরী চ্যানেলটা খুলেছি, আমাদের যৌথ চ্যানেল, রমার বাড়িতে, সেখান থেকে আমি ভিডিওটা করছি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর চুনো মাছও হয়ে গেছে। আজকে দুটো রান্না করলাম, আরও কিছু রান্না করার ইচ্ছে আছে, তা করে আমরা আস্তে আস্তে সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। আর আমাদের রান্না ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এগুলো খুব সিম্পল ঘরোয়া রান্না। আমাদের প্রত্যেক দিনের আমরা যা যা রান্না করি সেগুলি আমরা শেয়ার করার চেষ্টা করি। তো আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করবেন। কমেন্ট করে বলবেন রান্না কেমন হয়েছে, ভালো হলেও বলবেন, আর যদি কিছু ভুলভ্রান্তি হয় সেগুলো বলবেন কমেন্টে, তাহলে আমরা সেগুলো কারেকশন করে নিতে পারবো।